সে যে গোরা চাঁদের দেশ, রূপের সায়র গো। তা বটে, তোমার চেহারাও জৌলুস লেগেছে দেখছি। কালটা যে কলি, নইলে এই শুকনো গাছেও ফুল ফুটতো গো। কমলি, তুই কি এখনো সোজা আছিস নাকি? তোর বষ্টম কইলো? ওই তো আমার বষ্টম। বলি ভিক্ষেটা দিয়ে দাও না গো, আমাদেরও তো আবার 5 ধরে যেতে হবে। কালটা কলি হলে কি হবে, শুকনো গাছেও তো ফুল ফুটেছে গো। কি রে কমলি, আবার ফিরে এলি? শুধু এলাম না রে, থাকবো। সত্যি? তাহলে তো আঁকা আবার জমে উঠবে। রসিক দাসও থাকবে তো? হ্যাঁ থাকবে বই কি, ওই তো আমার বষ্টম। হ্যাঁ সত্যি রসিক দাস? হ্যাঁ হ্যাঁ চল। আজ আর থাক রায় কমল, আজ এতেই চলে যাবে। বারে তাই কি কখনো হয়? আমার লঙ্কার বাড়ি না গেলে বলবি কি? বলো বলো তোমার কুশল শুনি, তোমার বধু তোমার কুশলে কুশল মানে। বলো বলো তোমার কুশল শুনি, তোমার বলো 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 বধু, বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানে। বধু আমার দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানে। আমার দুঃখ কিছু না গনি। তোর মাথা খাবো, ঝামা দিয়ে তো নাক ঘষে দেবো। এত কাদু, ননদিনী নামটা বুঝে মুখে আটকালো। আচ্ছা আচ্ছা, ননদিনী হলো তো। লঙ্কা, আমার লঙ্কার বাড়ির এই দশা। ছি ছি ছি, ওর নাম তুই আমার কাছে করিস নিব। পরীকে তোর মনে পড়ে? বিয়ের পরে সে বিধবা হয়, আর সেই পরীকে নিয়ে রঞ্জন দেশান্তরী হলো। রঞ্জনের বাপ মা লজ্জায় ঘেন্নায় কাশিতে চলে গেল, সেখানেই তারা দেহ রেখেছে। তুই ওর জন্য দুঃখ করিস নেবু, সে যে তোর মোহ এড়িয়েছে সেই তোর ভাগ্যি। তারপর অবশ্য একবার সে এসেছিল দেশে বিষয় বিক্রি করতে, দেখলাম রঞ্জন বষ্টম হয়েছে। হ্যাঁ, তাকে দেখে জিজ্ঞেস করলাম, রঞ্জন দা, বষ্টমী যদি হলে তাহলে কমলিকে কেন দেশ ছাড়া করলে? তাকে ভুললেই বা কেমন করে? আমাকে কি বললে জানিস? বললে, কাদু, পরি খুব ভালো মেয়ে, তাকে তোমরা জানো না, আর ছেলেবেলা সে সমস্ত খেলাধুলোর কথা ছেড়ে দাও। তাই হয়তো হবে, সত্যি তো সেসব ছেলেবেলার খেলাধুলোর কথা। বউ, কি বলছিস তুই? মথুরাতে থাকলে সুখে, আসতে তারে বলিস নে গো, মরণ যদি হয় তাতে সুখে মরণ জানি সে গো। আজ তাহলে আসি ভাই। চল না, আজ তোরা আমার ওখানেই খাবি। না ভাই, অনেকদিন বাদে ভিটের কোলে ফিরে এলাম, আজ ভিটের মাটিতেই পাত পেরে খাবো।
এই চোখের জল ধোঁয়ার না মায়ার গোড়াই কমল? মায়ারই বটে মহন্ত। আমাকে তুমি বিদায় দাও কমল। শরীরের সঙ্গে সব কথা শুনেছে বুঝি? সত্যি আমার মধ্যে পাপ আছে। রঞ্জনকে তো আজও আমি ভুলতে পারিনি মহন্ত। না না কমল, না, পাপ তোমার মধ্যে নেই, পাপ আছে আমার মধ্যে। যখন তুমি এ গায়ে ফিরে আসতে চাওনি, আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছিলাম রঞ্জনের হাতে তুলে দেব বলে। কিন্তু যেই তুমি রঞ্জনের বাড়ির দিকে পা বাড়ালে আমার বুক কেঁপে উঠল। আমি তোমাকে বাধা দিলাম। তারপর কাদু যখন বলল পরীকে নিয়ে রঞ্জন চলে গেছে, বুক আমার আনন্দে নেচে উঠল। আবার যখন তুমি রঞ্জনের জন্য কেঁদে পড়লে আমার বুকে জ্বালা ধরল। সব ব্যাধির মূলেই তো আমি চলে গেলাম। না 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 কমল, না, তুই যাস না, তুই থাক। আমি বরং দেখি রঞ্জনকে ধরে আনতে পারি কিনা। সে আছে নিশ্চয়ই আসে। না না মহন্ত, না, তুমিও কাজ করো না। তার সুখের সংসার তুমি ভেঙে দিও না। এই দেখ, আবার রঞ্জনের জন্য তোর চোখে জল এলো। আমি ঈর্ষায় জ্বলে মলাম। আমার শ্যাম সুন্দর হারিয়ে গেল। আমি বলে কি তোমার শ্যাম সুন্দরকে তুমি খুঁজে পাবে মহন্ত? না কমল, না। তার চেয়ে কাজ কর, ডাক গাঁয়ের সবাইকে ডাক, ভোলা পঞ্চানন বিনোদ সবাইকে ডাক। এই আঙ্গিনা পরিষ্কার কর, ধর কৃষ্ণ নাম, দেখি তার মধ্যে দিয়ে কোনো পথের সন্ধান আমি পাই কিনা। শ্যামরাশে যারো যারো না জানি কি হবে পরিণামে গো, কি হবে গো পরিণামে মোর, কি হবে গো যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখি, চাহিলেও দেখি শ্যামরা গোবিন্দ দেখি, আমি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, চাহিলেও দেখি শ্যামরা যদি চলে যায় পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠাকুরিয়া, চরণে চরণ ঠাকুরিয়া, আমার সাথে সাথে চলে গো, চরণে চরণ দিয়া সাথে সাথে চলে গো, সে বাঁশরি বাজায় আর নুপুরের ধ্বনি তোলে, বাঁশরি বাজায় সে যে সাথে সাথে চলে গো। কহিনু তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড়ো জীবনে নাহি কাজ গো, কাজে কি বলো আমার জীবনে আর কাজে কি বলো, শ্যাম যদি সইবে রূপ হলো, জীবনে আর এ ছাড়ো জীবনে নাহি কাজ গো। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পান
যাব দোকানে কুণ্ডল দিব এ ছাড় গৃহ বলি হরি এ ছাড় গৃহ বলি হরি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে দোকানে যাইবে